হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে ভীষণ স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ছোট্ট শ্রীর 3 বছরের বার্থডে। তো আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড স্পেশাল হতে চলেছে। প্লিজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণ এনজয় করবে, খুব ভালো লাগবে। আর সবাই প্লিজ আশীর্বাদ করো শ্রীকে, ও যেন অনেক বড় হতে পারে, লাইফে অনেক ভালো মানুষ হতে পারে, সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে, আর সবসময় যেন খুব সুস্থ থাকে। চলো তাহলে দেখতে থাকো। আর নিচে প্রচণ্ড কথার আওয়াজ আসছে, অনেক মানুষজন আছে, বুঝতেই পারছো, সেই জন্য আজকের ব্লগটা কিন্তু আমি ছাদ থেকে শুরু করছি। চলো আমাদের সাথে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সেই জন্মদিনে একজন অতিথি এসছে, তাকে কিন্তু আমরা নেমন্তন্ন করিনি, এই যে তাও চলে এসেছে। এখানে বসে বসে আম খেতে ব্যস্ত, এখনও আম সে খেতে রোজই আসছে, তো 2-1 করে রোজই আসছে। এই যে সে বসে আছে, ওকে কিন্তু আমরা একদমই নেমন্তন্ন করিনি, তাও কিন্তু বিনা নেমন্তন্নে চলে এসছে। যাই হোক, এরকম অতিথিরা মাঝে মাঝে আসা ভালো, তাই না? বেশ রোদ পড়েছে আর থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে শ্রী বাবার কাছে আবদার করে এরকম একটা ফুল নিয়ে আসিয়েছি, যে স্পেশাল দিনে মাথায় একটু ফুল না দিলে কিন্তু মোটেই ভালো লাগে না। আর একটা এরকম একটা সিল্কের শাড়ি পরে নিয়েছি, গুজরাটি কাজ করা, সাথে এরকম একটা ঘটি হাতা ব্লাউজ, এটা তখন ভীষণই ট্রেন্ডি। আর শ্রীকে কেমন করে সাজিয়েছি চলো তাহলে তোমরা দেখে নাও। তাই না? বুকে দিয়ে দেবো, এক হাত দিয়ে দিলে হবে, 2 হাত না। একটু পায়ে মুখে দিই। যেতে জল জল নিয়ে আসি। মিষ্টি দেবো তো মানে একটু খাই ওরা চিনি ভাত খেয়ে নাও। মিষ্টি হয়ে গেল। হ্যাঁ, আর কি দেবো? আর কিছু দিতাম এটা 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 ললিপপ ধরো, একটুখানি কামড়ে নি, একটুখানি নিবি, বেশি নিবি না। হ্যাঁ, বউ নতুন বউ অল্প অল্প করে খেতে হয়। তাহলে এটাও দিই একটুখানি। সিঙ্গারা খাবি? সিঙ্গারা একটুখানি জল দিয়ে নিবি দাদুর কাছে একবার। একটুখানি জল খাচ্ছে না, আমি তুই খেয়ে নাও আগে, খাই না। দিকে মিষ্টি খাবে? হ্যাঁ, একটু তাকাবি তো, ওই দিক টাকা, ঠাকুমার দিকে টাকা। কেমন গরম লেগেছে মানে? আগে এটা খাবি, আগে একটু খাই, তারপর এইটা খাবি খালি, আর কিছু না? ওইটাই খাওয়ার দাম, ওইটাই খাওয়ার ইচ্ছা। ফটো তুলে তুই আর কিছু খাবে? এখন চলছে গুরুজনদের আশীর্বাদের পালা। গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই তো ও সারাটা বছর খুব ভালোভাবে কাটাতে পারবে। সকলের আশীর্বাদে একটা ভালো মানুষ তৈরি হতে পারবে। তোমরাও শ্রীকে প্রচণ্ড ভালোবাসো, তোমাদের অনেক কমেন্ট আমি পাই। প্লিজ তোমরাও কিন্তু আমাদের সাথে থেকো আর শ্রীকে খুব খুব আশীর্বাদ করো, ও যেন ওর জীবনের সমস্ত স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারে। তোমার কেউ না, আমার বাবা। এদিকে একটু তাকাও, বুড়িরও কই? শ্রীকে আমাদের মাঝে পেয়ে কবে যে দেখতে দেখতে 3টে বছর কেটে গেল বুঝতেই পারি না। ও শুধু আমাদের কাছে একমাত্র সন্তান নয়, ও কিন্তু আমাদের কাছে লাকি চার্মও বটে। আমাদের জীবনের অনেক অপূর্ণতাই ওকে পেয়ে পূর্ণ হয়েছে। আমরা ওকে নিয়ে ভীষণ খুশি। আরে কি তোমার বলো? কি খাচ্ছ তুমি?
কি কি খাচ্ছ বলো? কি কি রান্না ভাত শুধু ভাত আর কিচ্ছু না? কি কি খাচ্ছ বলো? বলো পোলাও ভাত। না না না, পোলাও ভাত অনেক না, 5 রকম ভাজা, মাছ, মাংস, চাটনি, পায়েস আর মিষ্টি। Happy birthday to you. Happy birthday to Oishi. Happy birthday. কে বসে আছে? না বলো, ওটা কে বলো? বলো দিদি ভাই। হ্যাঁ মুছে নিলাম তো। ও ফেলে ফেলে ভেঙে ওটা ভাঙা বাজে বাবাকে। হিরো হিরোকে দেখানো যাক আমাদের। আজকে বাবুর জন্মদিন, এই যে ঠ্যাং খাচ্ছে দেখেন। ওরে ঠ্যাং উল্টো দিকটা কেউ খায়। জামাই বলে জামাটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি একটু উল্টো পাল্টা মতো সেজে নিয়েছি। এই ফুলটা ভুবুর দিদা লাগিয়ে দিয়েছে, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। শ্রীর ভাত খাওয়ার পর্ব তো মিটলো। এখন এই ভাত খাওয়ার পর্ব মিটতে মিটতে প্রায় 5টা বাজতে গেল, আর শ্রীও কিন্তু ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য আমি অন্য ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো ঘেমে নিয়ে আমার কী অবস্থা। এখন আমি চেঞ্জ করে নেবো, একটুখানি রেস্ট করব। এখন তো ঘরটার বেলুন দিয়ে সাজানো হচ্ছে, কেননা সন্ধ্যেবেলায় আবার কেক কাটিং আছে, আরও কিছু গেস্ট আসবে আমাদের। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বৃষ্টি হলেও এতই গরম পড়ছে, দেখো প্রচণ্ড গরম লাগছে, আর শাড়ি পরে থাকা যাচ্ছে না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, আর তারপরে কেক কাটার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সাথে থাকো। নাও নাও পাম্প করো। এই গোলাপ গাছগুলো খেয়ে নেবে রে। ওই যে শ্রীর বাবা ফোলাতে না বেলুন ফোলাতে বসে গেছে। আমাদের কি কি ফ্লাক্সে শ্রীর বাবার আজকে সব হাওয়া বেরিয়ে যাচ্ছে। সারাদিন দৌড়াদৌড়ি। তারপরে আমাদের স্পেশাল চিকেনটাও আজকে শ্রীর বাবাই রান্না করেছে। তার মধ্যে হনুমান এসেছে। প্রচণ্ড হনুমান আজকে জ্বালাতন করছে, তারপরে গরম পড়েছে মারাত্মক। আর আমি এরকম সেজেছি, এই এরকম সেজেছি, বেশি দিলে আবার ফেটে যাবে, ঠিক আছে? কম পাম করতে হবে। পড়ে গেল। আমি এরকম সেজেছি, আর এই যে বারামুন্ডা পরে বসে না পাঞ্জাবি পরেছিল, খেয়ে দিয়ে তারপরে গরম লেগেছে। ছবিটাই পরে দিবি, পরে দেখে নেবেন। শ্রীর বাবাকে কি বলে? হিরো। আমাকে কেমন লাগছে? এটা কঠিন প্রশ্ন, কিন্তু হ্যাঁ ভালো বললেও বলবে ভালো লাগছে না, কম ভালো লাগছে। এটা কিন্তু বেশ কঠিন প্রশ্ন। তো উত্তরটা ঠিক করে দাও। ভালো লাগছে। খুবই ভালো লাগছে। দেখেছেন, হাতে নাতে প্রমাণ পেয়ে গেছেন। ও তার মানে খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকাল অন্য কাউকে ভালো লাগবে নাকি? হাতে নাতে প্রমাণ হাতে বলো তুমি ভালো করে বেলুন খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খোলাচ্ছি। আমি জামা কাপড় ছেড়ে আসি। গোলাপ গাছ খেয়ে নেবে। শ্রী বাবাকে কেমন লাগছে আজকে আপনারাই জানাবেন। অসাধারণ, শুধু রিক্সাটা নেওয়া বাকি আছে। রিক্সা আজকাল কেউ আর চড়ে না। হ্যাঁ, টোটো কিনে নিন। চারিদিকে শুধু আর শ্রীর পছন্দের জিনিস। বার্থডে গার্ল জল খাচ্ছে। কে দিয়েছে মা? অফিস থেকে? অফিস জেঠু? আমরা সন্ধ্যাবেলা কেক কাটার জন্য রেডি হয়ে গেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য কেউ আর আসতে পারছে না, জানি না শেষ পর্যন্ত কী হবে। আর আমাদের টেবিলটাতেও খুব সুন্দর করে সেজে উঠেছে। এই যে বার্থডে গার্ল এখানে বসে আছে। কিছু বলবি মা? বাবা কত চকলেট এসছে! এত চকলেট কতদিনে খাবি মা?
গুনছিস? গুনা শেষ করতে পারবি না। মেয়েরা হচ্ছে বাবার কাছে রাজকন্যা হয়, বাবারা যেমনই হোক না কেন মেয়েদের কাছে হচ্ছে রাজার মতো, যা চাইবে তাই এনে দেবে। তো কেকটা এখনো ওপেন করা হয়নি। এই যে মিয়ামরের কেক চলে এসেছে, আর এই যে শ্রী লেহেঙ্গা পরে অপেক্ষা করছে সবার জন্য। তাই তো, চুড়িগুলো দেখি। রং ঠিক আছে কিসের? চুড়ি ওগুলো রং না, অভ্র অভ্র অভ্র। দেখো আর এই হাতে অন্য হাতের কাছে জোরে ফোটাও জোরে জোরে ফুটাও জোরে জোরে বলো একটা ফোটাও ফোটাও আর দাঁড়া দাঁড়া দাও জোরে জোরে। ও বলেছে সব পারবো না হিরো বাবা পারবে, হিরো বাবা, হিরো বাবা। ও আবার সবই চলে যাবে। একটা বাটি নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো। আবার আলু তো আবার আলু তো এই দেখ না ইয়ে স্পাইস তারপর মজা এইসব তো বাবা আমি এত ঠান্ডা নেই শরবত বা ইয়ে আইসক্রিম আইসক্রিম ছবি টবি তুলবে, এক্সটেন্ড ছবি। কেক কাটিংয়ের পর বন্ধুকে নিয়ে টেন্ট হাউসে খেলতে ব্যস্ত শ্রী। আসলে আমার ছোটবেলার বান্ধবীর কন্যায় এখন ওর বন্ধু হয়ে উঠেছে। ওরা হয়তো ধীরে ধীরে একই সাথে বড় হয়ে উঠবে, আর আরও ভালো বন্ধুত্ব হবে ওদের মধ্যে। এটাই খুব আনন্দের বিষয়, আর ভাবলেও ভীষণ অবাক লাগে। যাই হোক, শ্রীর আর জন্মদিনের আনন্দ তো ছিলই, সাথে শ্রীর জন্মদিনে আমার পুরোনো দিনের বান্ধবীরা আসায় বেশ আনন্দে কাটলো আজকের দিনটা। আনন্দটা যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। পুরনো বান্ধবীদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। শ্রীর জন্মদিনের সমস্ত আয়োজন কিন্তু আমরা নিজেরাই করেছিলাম, সাথে শ্রীর দিদা আর ঠাম্মাও আমাদের অনেক সাহায্য করেছিল। আজকে তোমাদের সাথে হয়তো সামনে থেকে এসে অনেক বেশি কথা বলতে পারলাম না, জানি তোমরা কিছুই মনে করবে না। পরের ভিডিওটা নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন নতুন ভিডিও নিয়ে বারবার চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। আজকের মতো এখানেই টাটা।